সুজি দিয়ে অনেক রকমের বরফি বানানো যায়। আর আজকেও আমি সুজি দিয়ে একটা বরফি বানিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সুজি দিয়ে একটা মজাদার বরফি বানিয়েছি আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। একটা পরিষ্কার প্যানে প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ সুজি। আর এখন এই সুজিটা আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। সুজিটা আমি লাল রং করব না, তাই হালকাই ভেজে নিলাম। আর এখন অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ ঘি এবং তারপরে আবার একটু হালকা ভেজে নেওয়ার পালা। সবসময় খেয়াল রাখতে হবে, আমি যেহেতু এটা সাদা রং করব, তাই এই সুজির কালারটা যেন লাল হয়ে না যায়। আর এখন অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণ দুধ। আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি। আর অন্যদিকে যে চিনিটা ব্যবহার করব, সেটা চিনিটা 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে সুজিও ভাজতে থাকতেছি। যখন ওই চিনিটা শিরায় পরিণত হবে, তখন এই শিরাটা আমি এই সুজির সাথে অ্যাড করে দিব আর অনবরত নাড়তে থাকবো। নাড়তে থাকতে হবে এই কারণে, যাতে সুজিগুলো দলা পেকে না যায়। সুজির হালুয়াটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যেন সুজি কোনোভাবেই দলা পেকে না যায়, তাহলে কিন্তু সুজির এই হালুয়াটা আর ভালোভাবে হবে না। তো দেখেন, আমি কিন্তু চুলার জাল মাঝারি আঁচে রেখে অনবরত নাড়তে থাকছি। আর এখন অ্যাড করে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ। লবণটা দেওয়ার কারণে মিষ্টির যে একটা টেস্ট, সেটা খুব ভালোভাবে উঠে আসে। তো দেখেন, আমি অনবরত নাড়তে থাকছি আর আমার হালুয়াটা কিন্তু এখনও আরও একটু হবে। তো আমি নাড়তেই আছি আর চুলার উপরেই এই সুজির প্যানটা রেখে দিয়েছি। এখন অনবরত নাড়তে থাকছি। এই সুজির হালুয়ায় সবচেয়ে বেশি মজা লাগে ঘিটা বেশি পরিমাণে দিলে। আর এখন আমি ড্রাই ফ্রুটস অ্যাড করে দিলাম। তারপরে আবারও একটু হালকা নেড়েচেড়ে এটা পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করতে থাকবো। আপনারা যদি সুজির বরফির কালারটা ক্যারামেল কালার চান, তাহলে চিনিটা ক্যারামেল করে নিয়ে তাতে পানি দিয়ে তারপরে শিরাটা তৈরি করবেন, তাহলেই এই সুজির হালুয়াটার রং ক্যারামেল কালারের হয়ে যাবে। আমি সাদা রেখেছি, কেননা আমার কাছে সাদা রংটাও খুব ভালো লাগে। আর এখন আমার এই হালুয়াটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমি একটা প্লেট নিয়ে নিয়েছি বড়, তাতে 1 টেবিল চামচ ঘি দিয়ে পুরাটা ব্রাশ করে নিয়েছি। আর এখন এই হালুয়াটা আমি এটাতে ঢেলে ফেলবো এবং সাথে সাথে সমান করে দিব। সবসময় খেয়াল রাখতে হবে হালুয়া যাতে গরম থাকা অবস্থাতেই পুরো প্লেটে ছড়িয়ে এটা শেপ দিয়ে নেওয়া হয়, কেননা ঠান্ডা হয়ে গেলে এটা শেপটা নিজের মতো করে শেপ নিয়ে নিবে। আর দেখেন, আমি এখন একটু কেটে নিচ্ছি। আমি বরফির আকারে কাটবো। চারকোনা বরফি দেখতে বেশ ভালো লাগে। আর তারপরে দিয়ে দিব এতে একটু সবুজ রঙের বীজ। আর এটাতেই আমার এই হালুয়াটা দেখতে খুব মজা লাগবে। খুব সহজেই সুজির হালুয়া বানাতে এই সহজ রেসিপিটি ফলো করতে পারেন। তো আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যারা সুজি খেতে পছন্দ করে না, তারাও কিন্তু এই সুজির বরফিটা খুব মজা করে খায়। তাই অতিথি আপ্যায়নে এই রেসিপিটি কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আগামী দিন আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আর নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আসসালামু আলাইকুম।